সো হ্যালো এভরিওয়ান, তো এটা হচ্ছে ফ্যানট্যাক HG11 ক্যাপ্টেন 7.1 হেডফোন। তো এটা কিন্তু আমি বেশ কিছুদিন ধরে ব্যবহার করছি। তো আজকে আসলে আমরা এটি রিভিউ দেব। তো এটি কিন্তু আমি প্রায় 15 দিনের মতো ব্যবহার করেছি। তো ব্যবহার করে কিন্তু আমাকে বেশ ভালোই লাগছে। আর একটা কথা বলতে চাই, এটাতে কিন্তু মাইক্রোফোনও আছে, আর এই সম্পূর্ণ ভিডিওতে কিন্তু এই মাইক্রোফোনটা দিয়ে কিন্তু ভয়েস দেওয়া হবে। তো এই হচ্ছে এটার বক্সটি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এর আশেপাশে কিন্তু অনেক দেওয়া আছে, আর এখানে একটি পূর্ণাঙ্গ ছবি দেওয়া আছে, যেটা আসলে আমাদের যে ভেতরে যে হেডফোনটা হবে ঠিক এরকমই। তো এখানে এর মডেল নাম্বার সুন্দরভাবে দেওয়া আছে, পাশাপাশি নিচে দেওয়া আছে ফিচার। তো আমি একটু আপনাদের ক্যামেরাটা একটু ভালোভাবে দেখাই, আশা করি দেখতে পাচ্ছেন HG11 ক্যাপ্টেন 7.1। তো এখানে আপনি কী কী ব্যবহার করতে পারবেন সেটা দেওয়া আছে, এখানে আপনার মিক্সারের সাথে এটি ব্যবহার করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আসলে 8 GB হবে, আর এখানে আমাদের কন্ট্রোলার ইউএসবি এটা দেওয়া আছে, এখানে কিউআর কোড আছে আরও বিস্তারিতভাবে জানার জন্য। তো আসলে বেশি সময় নষ্ট না করে চলেন এটা খুলে দেখা যাক। তো আপনারা দেখতে পেলেন আমি কিন্তু এটাকে খুলে ফেললাম। তো এখানে একটু ওয়ারেন্টি কার্ড আছে, 1 বছর ওয়ারেন্টি পাবেন, আর এখানে ইউজার ম্যানুয়াল আছে, চাইলে পড়ে নিতে পারেন। তো এই হচ্ছে আমাদের সেই হেডফোনটি, বেশ ভালো কালো কালারের, আর এটি কিন্তু আপনারা দুইটি কালার পাবেন, একটা হলো কালো আর একটা হলো সাদা। তো এই পাশে কিন্তু সেফটির জন্য এরকম পলিথিন দেওয়া আছে। তো আমি এটা খুলে ফেললাম, অবশ্য খুলতে খুবই মজা পেয়েছি। যাই হোক, তো এই ওপরের অংশটি আমি কিন্তু খুলে ফেললাম। তো আপনারা চাইলে কিন্তু এগুলো রাখতে পারবেন, যদিও এগুলো কিছুদিন পরে এমনিতেই খুলে যাবে। তো এই হলো আমাদের সেই হেডফোনটি, যেটা বেশ মোটামুটি লেভেলের, অতটাও ভারী না আবার অতটাও হালকাও না। তো এটি কিন্তু ওয়েট মোটামুটি লেভেলে আছে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে ফোম, যেখানে আসলে কানে দিলে আসলে কান ব্যথা করে না। আর এটি প্রায় 2-3 ঘন্টার মতন যদিও আমি এখানে ধরি থেকে, তাও কিন্তু এটি সমস্যা হয় না। তো এখানে কিন্তু 8 GB হয়, আপনারা দেখতে পেলেন। তো এই হলো স্টিল, এটা কিন্তু সম্পূর্ণ স্টিল, আর এখানে ফ্যানটেকের ব্র্যান্ডিং দেওয়া আছে, পাশাপাশি লোগো আছে। তো এই অংশটি কিন্তু বেশ পাতলা, ফলে যখন মাথার সাথে লাগে তখন কিন্তু অতটাও বোঝা যায় না, এবং বেশ ভালো টাইট হয়ে কিন্তু আমাদের হেডফোনটি কিন্তু লাগিয়ে যায়। আর এখানে হলো আমাদের মাইক্রোফোন, আর মজার ব্যাপার হচ্ছে মাইক্রোফোনেও কিন্তু এরকম লাইট জ্বলে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে যে তার আছে, তার কিন্তু লেন্থ কিন্তু অনেক বড়, আর তারের কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্নই হবে না ভাই, কারণ তারটা অনেক ভালো। আর এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোলার, আর কন্ট্রোলারটিতেও কিন্তু যখন বিদ্যুৎ আসে তখন কিন্তু এখানে কিন্তু লাইট জ্বলে। তো এখানে আপনার ভলিউম আপ ডাউন, মাইক্রোফোন অফ অন, এবং পাশাপাশি আমাদের যে লাইটগুলো আছে RGB লাইট, সেগুলো অফ অন করতে পারবেন। তো এখানে ইউএসবি দিয়ে এটি লাগাতে হয়। তো এটা দিয়ে কিন্তু আমি অনেক রাতভর কিন্তু এডিটিং করেছি। তো এখন একটা কথা আসলে বলি, এডিটিং যদি করার জন্য আপনি যদি এই হেডফোনটি নিতে চান, তাহলে বলবো এটা না নয় বেশি ভালো হবে, কারণ এখানে বেসটা একটু বেশি বুস্ট করা আছে। যাই হোক, এটি কিন্তু সাউন্ড কোয়ালিটি কিন্তু বেশ ভালোই লেগেছে। তো এটি দিয়ে এডিটিং করে কিন্তু আমি মোটামুটি লেভেলে মজাই পেয়েছি। যাই হোক, আপনারা কিন্তু চাইলে কিন্তু এটা কিনতে পারেন। তো এটা কিন্তু 2500 টাকার আশেপাশেই পাবেন। তো আমি কিন্তু এটি 15 দিন যাবত ব্যবহার করছি, আপনাদের আগেই বলেছি। তো এখানে কিন্তু 8 GB কোনো কিন্তু কমতি নেই, সব জায়গাতেই আমি দেখেছি সম্পূর্ণ জায়গায় 8 GB দেওয়া আছে। তো লাইটিংয়ের কোনো ঘাটতি হবে না। তো আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে উপকৃত আছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না, আর এমনি নতুন ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো এতক্ষণ ধরে ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে।